আজকে ইয়ে আছে, ব্রেকফাস্টে আছে ব্যাগেল। খাবে ব্যাগেল না খাবে না? আর ভুলেও বার্গারটি খেও না আজকে, হ্যামবার্গার ওটা, ঠিক আছে? নো উই ডোন্ট ইট হ্যাম, ওকে? চিজ পিজা আছে, কালকে লাঞ্চেটা খেতে পারো তুমি। আর কালকে ব্রেকফাস্টে কি আছে বলতো? সিনামন রোল, সিনামন স্টাফড রোল, ওকে? সো ওইটাও খেতে পারো, কিন্তু আজকে খেও না বাবা। হ্যাঁ, আজকে বার্গারটা খেও না, দেখে লোভ লাগলেও খেও না। হ্যাঁ চলো, আমি জল দিচ্ছি, জলটা খেয়ে নাও। স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে নতুন আরেকটা দিন আর নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। এই দুটো খেলার জায়গায় হয়েছে তো। ঘড়িতে বাজে এখন ঠিক সকাল 8:05, আর এখন তুহিন রনকে নিয়ে বেরিয়ে গেল ওকে স্কুল বাসে চাপানোর জন্য। যদিও বাড়ির থেকে খুবই কাছে বাস স্টপটা, কিন্তু এই সময়টা একটু ওই তাড়াহুড়োর জন্য প্রত্যেক দিন ওই 2-1 মিনিট বাঁচানোর জন্য আর কি গাড়িতে যাওয়া। আর সকাল থেকে জামে করেছিল, আর একদম এক্ষুনি দেখুন বেরোলো স্কুলের জন্য, আর তারপরে এই ঝমঝম করে শুরু হলো। কালকে তুহিন অলরেডি ঘাস কাটা শুরু করেছিল, কিন্তু মনে হয় না আজকের কন্টিনিউ করতে পারবে, কারণ এই ঘাস যদি একবার ভিজে যায় সেটা কিন্তু কাটতে অনেকটাই তখন অসুবিধা হয়ে যায়। তাই মেশিনটাকে এখন আপাতত জলের থেকে ওপরেই তুলে রেখেছি। আর এই সকালবেলাটা প্রত্যেক দিন এখন রন স্কুল যাওয়ার পর আমি 5টা মিনিট হলেও একটু বাগানটা ঘুরে আসি, কিন্তু আজকে আর মনে হচ্ছে হবে না, এই বৃষ্টির জন্য এখন আর ওদিকটায় যেতে পারবো না। তবে একটা সুবিধা হয়েছে জানেন তো, এই ফোনে জুম থাকাতে এখান থেকে জুম করে খানিকটা ওই গাছপালাগুলোকে দেখে নিতে পারি। বৃষ্টি যদি এরকম শান্ত সুরে অল্প অল্প করে হতে থাকে তাহলে দেখবেন সেটা কিন্তু দেখতে ভালোই লাগে। কিন্তু টেক্সাসের বৃষ্টি মানেই কিন্তু সেখানে একসঙ্গে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সব কিছু থাকে। তাই এই জুন মাস পড়তে পড়তে জানেন তো মনের ভেতরে কোথাও একটু যেন ওই ধুকপুক করা শুরু করেছে, কারণ খুব তাড়াতাড়ি এই টর্নেডো আর হারিকেনের জেরে আমার গাছপালাগুলোর যে কি হবে আমি নিজেও জানি না। অলরেডি কমিউনিটির যে মেসেজ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু মাঝে মধ্যেই দেখছি ওয়ার্নিং আসছে, কারণ 1 জুন মানেই হচ্ছে এখানে কিন্তু এবার থেকে যে কোনো দিন যে কোনো সময়ে ওই ফোরকাস্ট ছাড়াই খানিক সময় আবার কখনো ফোরকাস্ট নিয়েই এবার টর্নেডো আর হারিকেন শুরু হবে। তো যাই হোক, কিছু করার নেই, প্রকৃতি আমাদের কারোর কন্ট্রোলে নেই, যখন যেটা হবে সেটাকে মেনে নিতেই হবে, তাই না? আর বাড়িতে ঢোকার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। কিছুদিন আগে বাড়িতে অ্যাভোকাডো খেয়ে জানেন তো, সেই বীজটাকে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, তারপরে যখন সেটা থেকে রুট বেরিয়েছিল এই খানিক দিন আগে এই মাটিতে সেগুলোকে পুঁতে দিয়েছিলাম, আর দেখুন বেশ সুন্দর একটা অ্যাভোকাডো গাছ কিন্তু হচ্ছে। আচ্ছা দেখা যায় লজ্জা পাচ্ছি যদি ভাই যদি আসার পরে এই ভিডিওটা দেখে না, যে দিদি বাবার সাথে বসে বসে আছে গেম খেলেছে আর ও স্কুলে কি করবে বলতো রিনি ভাই? আমি 7 পয়েন্টস, বাবার 3 পয়েন্টস। ও রিনি ভাইকে যদি এটা দেখায়, ভিডিওটা দেখে কি হবে বল দেখিনি? চিৎকার করবে, বলবে রইলো আমার সামার ক্যাম্প, আমি ঘরে থাকবো, সারাদিন বসে বসে খেলবো আর লোককে জ্বালাবো। এই ও তোর বাবাকে দিয়ে দে, তোর বাবার কাছে 1000টা অজুহাত আছে, দিয়ে দে। রিনি যাও, তোকে যা দেখিনি। এবার বাবা দেখ অপমানের চোটে খেলবে। ও অ্যাট এ টাইম একটা হ্যান্ড ইউজ করা যাবে? দুটোই করতে পারিস? গেল তো, গেল বললাম বাবা এবারটা জিতবে। আমাদের এখানে আজকে 12ই জুন, এখন বৃহস্পতিবার। আর এই 12ই জুনটা জানেন তো আমাদের বাড়ির বলতে পারেন দ্বিতীয় জন্মদিন। মানে ঠিক এই দিনটাতে 2 বছর আগে আমরা আমাদের বাড়ির
যে চাবি সেটা হাতে পেয়েছিলাম। যদিও বাড়ি তৈরি করা শুরু হয়েছিল তার মোটামুটি 5-6 মাস আগে থেকে, কিন্তু জানেন তো সেই সময়কার বাড়িগুলো তৈরি হতে আর এখনকার বাড়িগুলো এই যে চোখের সামনে প্রত্যেক দিন দোতলায় দাঁড়িয়ে তৈরি হওয়া দেখছি, মনে হচ্ছে যেন রাত পেরোতে না পেরোতে একদম চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই গত সপ্তাহে জানেন তো এই জায়গাটাতে দেখুন কোনো কিন্তু ওই বাড়িঘরের চিহ্নটা ছিল না। শুধুমাত্র সেই সময় এই জায়গাটাতে সেদিনকে ঢালাই হচ্ছিল দেখে আমি ভাবলাম একটু কিউরিয়াসিটি বশতই আর কি, যে একটু আমি রেকর্ডিং করে নিই। একদিকে যদি আপনাদেরকে দেখায়, পর পর কতগুলো দেখতে পাচ্ছেন সিমেন্টের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই সিমেন্ট নিজের থেকেই গোলা হচ্ছে। আর তার সঙ্গে ওই যে বিশাল লম্বা ক্রেনটা, সেই ক্রেনটা করে যে সিমেন্টটা পুরোটা একদম দেখুন একটা বিশাল সাইজের পাইপের মধ্যে দিয়ে এসে একদম ঠিক যে জায়গাটাতে ঢালাই হচ্ছে ঠিক সেই জায়গাটাতেই পড়ছে। আর সিমেন্ট বলতে তো মোটামুটি এই যে ভিতটা তৈরি হচ্ছে সেইটুকুই সিমেন্টের, এরপরে সেই প্যান্ডেলের মতন কাঠ, তারপরে প্লাস্টিক, আর তারপরে হয়তো ড্রাইওয়াল বসবে। অবশ্য হ্যাঁ, সেই ড্রাইওয়ালের একদম বাইরের দিকটা মানে বাড়ির যেটা দেখতেই পাচ্ছেন দূরের বাড়িগুলোর যে বাইরের লেয়ারটা, সেটা কিন্তু একটা অন্তত ওই ইটের লেয়ার থাকে। মাঝে মধ্যে খুব আফসোস হয় জানেন, যে এখানে সেই মার্বেল আর টাইলসের দেখা তো পেলাম না। এত কারি টাকা খরচা করেও সেই কাঠের একটা বাড়ি কিন্তু কপালে জুটেছে আমাদের। যেহেতু বাড়ি কেনার সিজন বলতে এখানে সেই বলতে পারেন গরমের ছুটিটায়, কারণ যেহেতু নতুন বছরে আবার ছেলে মেয়েদের স্কুল শুরু হবে, তাই সবাই চেষ্টা করে যে এই সামার ভ্যাকেশনের মধ্যেই যদি বাড়ি কিনতে হয়, বাড়িতে ঢুকতে হয় তার আগেই ঢুকে যাওয়া। তাই মনে হচ্ছে ওই জুলাই আগস্টকে টার্গেট করে এই বাড়িগুলো এরকম বললাম একটু আগে, যেন দিনের রাতে যেন চেহারা পাল্টে ফেলছে। তোর বাবাকে দ্বারা ডিস্টার্ব করে হারিয়ে দেবো, দাঁড়া আমি ডিস্টার্ব করে কথা বলি বলে হারাবো, দাঁড়া। এই তোর বাবা আবার খেপে গেছে। আমি লেফট দিকটা ও তার মানে ওটা বাবার অজুহাত ছিল না বাবার। তার মানে ওটা বাবার অজুহাত না, ঠিকই পয়েন্ট নাকি? বাহাতে খেলাটা ভাইয়ের জন্য, বাহাতে খেলাটা ঠিক হবে তাই না? যেতে না এটা তাই আমার সাথে তো যেতেও, মানে আমি সব থেকে কি তোর বলে গোল করলো এ বাবা, খেল তোরা। স্টেজকে বাস্ট কর মানে আমার কোনো স্ট্রেসই নেই জীবনে, বাস্ট কি করে করবো? এমনিতেই আজকে বাড়ির জন্মদিন, তার উপরে আজকে বৃহস্পতিবার, মানে আমাদের সেই মন্দির যাওয়ার দিন, সেই কারণেই কিন্তু আজকে নিরামিষ খাবার। আর যদিও স্পেশাল কিছু রান্নার মধ্যে আজকে কিন্তু কিছু আর করছি না, কারণ নিরামিষে আর স্পেশাল আর কি বানাবো বুঝে পাই না। তো সেই কারণে আজকে শুধুমাত্র আমি খিচুড়ি বানিয়েছি, তার সঙ্গে এখন শুধুমাত্র এই ফুলকপির কতগুলো বেসন দিয়ে পকোড়া ভাজছি, ব্যাস। আজকের মতন কিছু নেই। আর এদিকে যাওয়ার আগে মন্দিরে আমি আজকে বাড়ির থেকে কিছু একটা নিয়ে যাব বানিয়ে। আর দেবো রান্না নিবি? দিস ইজ সুইট ওয়ান, ট্রাই ইট। অমনি করে না খাবারে, নেক্সট টাইম আর খাবার দেবো না তাহলে। আজকে আমাদের বাড়ির জন্মদিন, বাবার মনে আছে আজকে? মানে দিনটা মনে ছিল, 2 দিন আগে যদিও মনে করেছিলাম। রিয়ান, ডু ইউ নো টুডে ইজ আওয়ার, oh my god, today's birthday. Today is the birthday of our house. বাড়িকে কি গিফট দিবি? আমি জানি, আমি অলরেডি গিফট সব দিনই দিচ্ছি, ঘরটা ক্লিন করে। হ্যাঁ ঠিকই বলেছিস রিনি, কিন্তু ভালো একটা পয়েন্ট বার করেছে তাই না? রনো কি গিফট দিবি বাড়িকে? বাবাকে গিফট দেবে বাড়িকে? আচ্ছা আমি পূজো দিয়ে আসবো বাড়ির নামে। ওকে। আর আমি কি গিফট দেবো? আমি তোর বাবাকে একটা গিফট চাইবো বাড়ির জন্য। হ্যাঁ না রেয়ান, প্ল্যান্ট অনেক আছে। আমি বলছি অনেকদিন ধরে তো প্ল্যান্টটা আছে, বাড়ির লাইট গুলো চেঞ্জ করে নি, ওটা একটা ভালো হতে পারে গিফট, বাড়ির লাইট চেঞ্জ করা। না হোয়াইট লাইট গুলোকে, এই লাইট গুলোকে হোয়াইট লাইটে বাবা অনেকদিন ধরে বলছিল করবো, ওটা আমরা বাড়ির জন্মদিন উপলক্ষে চেঞ্জ করবো। ঠিক আছে
এক এক ধরনের কালচারের নিয়মকানুন এক এক ধরনের। আমরা বাঙালিরা যেমন ছোটোর থেকে বাড়িতে দেখে এসেছি, শিখে এসেছি যে আমাদের নিরামিষ মানে কিন্তু সেখানে পেঁয়াজ রসুনটাও চলে না। কিন্তু এখানে যেহেতু আমরা সব থেকে বেশি বলতে পারেন ওই দক্ষিণের মানুষজনদেরই পেয়েছি, তাই তাদের নিয়মে দেখেছি তারা কিন্তু অনায়াসে ঠাকুরকে পেঁয়াজ রসুন সমেত রান্নাও কিন্তু নিবেদন করে। আর আমরা যে মন্দিরে প্রত্যেক সপ্তাহে এখন যাই, সেই সাই শিরডি জালারাম মন্দিরে, জানেন তো ওখানকার কালচারটা যেন বেশিরভাগটাই ওই তেলেগু প্রজাতির মানুষজনই ওখানে বেশি আসে। তাই ওখানে ঠাকুরকে যে খাবারগুলো তারা নিবেদন করে তার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন সবটাই থাকে। কিন্তু ওই বললাম যে মনের মধ্যে কোথাও আমাদের ঢুকে আছে যে আমরা ঠাকুরকে যে খাবারটা দিই তাতে পেঁয়াজ রসুন থাকা চলে না। সেই কারণেই আমি বাঙালিদের সব থেকে যেটা একটা নিরাপদ আশ্রয়, সেই মিষ্টি মানে ওই বলতে পারেন একটু আমি পায়েসই বানিয়ে নিচ্ছি। কিছুদিন আগে ইন্ডিয়ান স্টোর থেকে সিময়ের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, শুধুমাত্র কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে আর দুধ দিয়ে আমি সেটাকে পায়েস করে নিলাম। ইচ্ছে করে একটু চাপ বানালাম, কারণ আরও অনেক মানুষ সমস্ত ধরনের প্রসাদই সেখানে নিয়ে আসবে, তাই একই থালাতে পরিবেশন করতে যাতে অসুবিধা না হয়, মিশে যাতে না যায়, সেই কারণেই এরকম করে নেওয়া। চলো চলো, কি ওই ব্যাগটা হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে আচ্ছা হয়ে যাবে এই চলো 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 রিনিং গ্যারেজটা খোল বাবা। রেয়ান আর কথা বলিস না, এবার টায়ার্ড হয়ে গেছিস অনেক বাবা। তুই তোর ইয়ে লাগবে, গ্লাস লাগবে রনো, গ্লাস লাগবে? হ্যাঁ হ্যাঁ ক্রক্স পরে চল, ক্রক্স পরে চল। আমাদের পুরনো অ্যাপার্টমেন্ট, হ্যাঁ আমাদের পুরনো অ্যাপার্টমেন্ট। অ্যালিসো কত খেলেছিস জিনি রনো? এখান থেকে 16 মিনিট দেখাচ্ছে না। তুই সেখানে লিখো হ্যাপি হয়। হ্যাঁ পুরনো পাড়া আমার। মানে এই জায়গাটা পুরো, এই চত্বরটা চেনা হয়ে গেছিল না, এই যে দোকানগুলো পরপর। হ্যাঁ বুঝিস আসা হতো। হ্যাঁ এই জায়গাটা খুব আসা হতো। অ্যাকচুয়ালি আমরা যে দুটো স্টেটে থেকেছি, নিউ জার্সি আর টেক্সাস, সেই দুটো স্টেটই হচ্ছে মানে এখনো পর্যন্ত যেহেতু আমরা থেকেছি, আমি জানি না অন্য স্টেটের কি খবর, কিন্তু এই দুটো মানে স্টেট হচ্ছে ফুল অফ আমাদের মানে ইন্ডিয়ানস এন্ড নট ইন্ডিয়ান, মানে নট অল দ্য প্লেসেস, সাম অফ দ্য প্লেসেস ম্যাক্সিমাম হিন্দি কথা বলতে বলে। হ্যাঁ সেই এখন তো হিন্দিতেই কথা বলা হয়, এখন আর ইংলিশটাও বলতে লাগে না। যখন অঞ্জনা থাকে ঠিকই, কিন্তু যখন ওই আমি গ্রুপে পড়ি সাউথ ইন্ডিয়ান, তখন আর হিন্দি বলা যায় না, তখন ইংলিশই বলতে হয়। প্রায় 50 মিনিট লাগলো আজকে আসতে। আসলে ওই টোল দেওয়া আর টোল না দেওয়ার মধ্যে একটু পার্থক্য থাকে, তবুও মোটামুটি ওই 40 থেকে 45 মিনিট তো লাগে। আর এই রিনির কুর্তিটা দেখেছেন, এটা কিন্তু এককালে আমারই ছিল। একটা ভালো হয়েছে জানেন তো, মেয়ে আমার বড় হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমারও যেহেতু সাইজ আর আগের থেকে বাড়েনি, আমি আগেও যেরকম সাইজে ছিলাম এখনও সেই রয়ে গেছি, মানে খুব একটা বাল্কি হয়নি। তো সেই কারণে ইন্ডিয়া থেকে মানে এইগুলো হয়তো আমি গত বছরই এনেছিলাম ইন্ডিয়া থেকে। তো সেই কুর্তি, এমনকি আগের দিন ও মন্দিরে যে কালো রঙের কুর্তিটা পরেছিল সবই কিন্তু আমার, মানে এখন মা আর মেয়ের ড্রেস কিন্তু এখন একই হয়ে গেছে। তো যাই হোক মন্দিরে তো ঢুকে গেছে, আর ওই প্রসাদও আমি রেখে দিয়েছিলাম টেবিলে। এক এক করে সে প্রসাদগুলো এবার ঠাকুরকে নিবেদন করা হচ্ছে, ঠাকুরের পায়ে রাখা হচ্ছে। তারপরে যখন আরতি হয়ে যাবে, এইখান থেকে খাবারগুলো একদম চলে যাবে মন্দিরের যে রান্নাঘর ঠিক সেখানে, এবং সেখান থেকে তারপরে প্রত্যেককে সেই প্রসাদের মাধ্যমে পুরো খাবারটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। রনবার চকলেটও পেয়েছে, তো তোর বাবাকেও কি বাচ্চা ভেবেছে নাকি? ও তোর, ও আচ্ছা। যেহেতু এক একজন এক একটা রান্না করেছে, তাই দেখুন প্রসাদে রাইসই 4 ধরনের, মানে একটা খিচুড়ি, একটা লেমন রাইস, একটা ভেজ বিরিয়ানি, আর তার সঙ্গে আবার বাচ্চাদের জন্য স্পেশালি কার্ড রাইসও বানানো হয়েছে। মানে আগেই বললাম যে পুরোটাই ওই সাউথ ইন্ডিয়ান ঘাসা খাবারই। আর তার সঙ্গে তো নানান ধরনের ছোলা, কেউ কেউ আবার পায়েস, এমনকি বাড়িতে বানানো লাড্ডুও দেখলাম একজন কিন্তু ঠাকুরকে আজকে দিয়েছে।
ঠাকুরের দর্শন করে আর তার সঙ্গে ঠাকুরের নাম নিয়ে তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সবার সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।